Welcome to my channel Audition. आज আমি পড়িম ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন। ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন এর মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন ইনকোয়ারি এন্ড ইনভেস্টিগেশন বহুত ইম্পর্টেন্ট এজ এস আইছিলে ডিফারেন্স এজ এস 2023 আইছিল 22 তো আইছিল মেইনস দুটার মধ্যে পার্থক্য চলো বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 2K ডিফাইন করেছে ইনকোয়ারি আর সেকশন 2L এ ডিফাইন করেছে ইনভেস্টিগেশন inquiry means কইছে যে inquiry হল other than trial conducted by magistrate or court এটো definition দিছে PNSS এর section 2K inquiry definition investigation এর definition কি that কইছে যে investigation include all proceeding under this Sanhita for the purpose of collecting evidence conduct কোনে করে পুলিশ অফিসার নাইবা any person authorized by magistrate এই any person তো authorized by magistrate হবে লাগে the investigation conduct কোনে করে পুলিশ অফিসার আর any person authorized by magistrate কিহর কারণে for collecting evidence তো ডেফিনিশন দিছে এতে ডিফারেন্স কি দুটার মধ্যে চলো ইনভেস্টিগেশন আর ইনকোয়ারির মধ্যে পার্থক্য সব inquiry investigation ফার্স্ট পার্থক্য কোনটা সেকশনে ডিল করেছে এটা করেছে 2K of BNSS এটা করেছে 2L of BNSS সেকেন্ড কন্ডাক্ট কোনে করে ইনকোয়ারি কন্ডাক্ট করে ম্যাজিস্ট্রেট নাইবা কোর্ট ইনভেস্টিগেশন কন্ডাক্ট কোনে করে ইনভেস্টিগেশন কন্ডাক্ট করে পুলিশ অফিসার নাইবা any person authorized by magistrate থার্ড ডিফারেন্স পারপোজ কি সব inquiry purpose হল to determine whether a case should proceed to trial or not এটা কোর্টে ডিটারমাইন করে একটা কেস ট্রায়ালের কারণে প্রসিড করিব না নাই এটা ডিটারমাইন করে কোর্টে এটা হল পারপোজ ইনকোয়ারি ইনভেস্টিগেশনের পারপোজ টু কালেক্ট এভিডেন্স কালেক্ট করাই ইনভেস্টিগেশনের পারপোজ কালেক্ট এভিডেন্স স্টার্ট কেতিয়া হয় স্টেজ ইনকোয়ারি স্টেজ কি কেতিয়া স্টার্ট হয় আচ্ছা ইনকোয়ারি স্টার্ট হয় আফটার ইনভেস্টিগেশন
কিন্তু বিফোর ট্রায়াল লৈকে চলি থাকে ইনভেস্টিগেশনৰ পিছত ইনকুৱাৰী ষ্টাৰ্ট হয় কিন্তু ট্ৰায়ালৰ আগলৈকে চলি থাকে ইনকুৱাৰী ইনভেস্টিগেশন কেতিয়া ষ্টাৰ্ট হয় এফআইআৰ লজ হোৱাৰ পিছৰে পৰা ইনভেস্টিগেশন ষ্টাৰ্ট হয় তেতিয়ালৈকে পুলিচ অফিচাৰে চাৰ্জ শিট পঠায় কোৰ্টত তেতিয়ালৈকে ইনভেস্টিগেশন চলি থাকে এক্সাম্পল চাওক example examining complainant কোৰ্টত যেতিয়া কমপ্লেইন কেছ হয় তেতিয়া কোৰ্টে এক্সামিন কৰে কমপ্লেইনেণ্টক এই কমপ্লেইনেণ্টক যেতিয়া এক্সামিন কৰে এটো ইনকুৱাৰী হয় এটো ট্ৰায়াল নহয় তাৰ পিছত ফ্ৰেমিং চাৰ্জ ফ্রেম কৰাটো ইনকুৱাৰী হয় তো ট্রায়াল নহয় চাৰ্জ ফ্রেম কৰাৰ পিছতহে ট্রায়াল স্টাৰ্ট হয় ইনভেস্টিগেশনৰ এক্সাম্পল কি হয় সেকশন 180 অফ BNSS ৰ আন্ডাৰত পুলিচ অফিচাৰে উইটনেছৰ যেটো স্টেটমেন্ট ৰেকৰ্ড কৰে এইটো ইনভেস্টিগেশন statement recorded by police officer under section 180 BNSS আগতে আছিল 161 CRPC 180 BNSS ৰ আন্ডাৰত পুলিচ অফিচাৰে উইটনেছৰ যেটো স্টেটমেন্ট ৰেকৰ্ড কৰে ঘৰত গৈ কেনে এই স্টেটমেন্টটো ইনভেস্টিগেশনত আহি যায় তো এইটোই আজি ইনভেস্টিগেশন আৰু ইনকুৱাৰীৰ মাজত পাৰ্থক্য বহুত ইম্পৰ্টেন্ট হয় প্ৰিলিমছতো এজএস প্ৰিলিমছতো আহে মেইনছতো আহি যায় মেইনছত ডিফাৰেন্স আহে প্ৰিলিমছত সৰু কোশ্চেন আহে যে ইনকুৱাৰী কোনে কন্ডাক্ট কৰে ইনভেস্টিগেশন কোনে কন্ডাক্ট কৰে অপশন দিয়া থাকে ইনভেস্টিগেশন কোনে কন্ডাক্ট কৰে অপশন দিয়া পুলিচ অফিচাৰ কোৰ্ট তেনেকুৱা সৰু কোশ্চেন আছে আহি যায় তো থ্যাংক ইউ ফৰ ওয়াচিং মাই ভিডিও